ভয়ঙ্কর দুর্ঘটনার কবলিত হয়ে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই ছিটকে পড়ে আছে একটি সিএনজি। আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় আধা ঘন্টা আগে সিলেট টু জকিগঞ্জ রোডে সিএনজি এবং নোহার মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে দুজন আহত হয়। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই সিএনজিতে যিনি ড্রাইভিং এর দায়িত্ব ছিলেন। ভাই একটু বলবেন আসলে ঘটনা হচ্ছে আমি সিলেটের দিকে যাচ্ছি আর ওই নোয়া ওইটা সিলেটের ওই দিকে আসতেছে। আইসা সিলেট ওভারটেক করে সুজা আমার আমার সামনাসামনি মাইরা দিছে। তো এই মুহূর্তে ওভারটেক করতে তো তুমি চেষ্টা করছো কথা আমি চেষ্টা করছি, আমি রাস্তা আউটলাইন হয়ে গেছি, তারপরে আমার রাস্তার আউটলাইন নিয়ে মারছে। রাস্তা টাইম যাইতেছে আমি রাইট লাইনে আসলাম। জি আমার খান 20-25 না অনেক গতিতে আছিল, 70-80 আহত হয়েছে। আমার একজন প্যাসেঞ্জার হাত ভাঙিছে আর একজনের মাথা ফাটিছে। আর আমার হাতে ব্যথা পাইছি, ব্যথা পাইছি, মাথা ব্যথা পাইছি। যেটা বলে রাখি এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই প্রচুর বৃষ্টির মধ্যে আমরা আসলে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ভয়ঙ্কর দুর্ঘটনা কবলিত হয়ে গাড়ি দুটো অপেক্ষা করছে। এই মুহূর্তে আমরা দেখাই আপনাদেরকে গাড়ি দুটোকে নিয়ে যাওয়া হচ্ছে। তো নোয়াকে আমরা দেখাই, নোয়া রাস্তার অপর পাশে অবস্থান করছে। তো ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আসলে দুর্ঘটনাটি ঘটে। আমরা অবস্থান করছি সিলেট জকিগঞ্জ রোডে বৈটিকর নামক এলাকায়। এখানে মূলত যে দুর্ঘটনাটি ঘটে, যদিও দুর্ঘটনা প্রতিটা অনেক বেশি হতে পারত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অশেষ নিয়ামতের কারণে প্রাণহানি আসলে এড়ানো সম্ভব হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব যিনি এই নোয়ার ড্রাইভার আছেন তার কাছ থেকে। ওকে আমরা একটু জানার চেষ্টা করি, যেহেতু দুর্ঘটনা কবলিত হয়ে আসলে নোয়াটি মুহূর্তে অবস্থান করেছে রাস্তার অপর পাশে। অত্যন্ত বিজি রোড, আমরা বারবার বলে থাকি সিলেট টু জকিগঞ্জ রোড অত্যন্ত বিজি রোড। এই বিজি রোড হওয়ার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। যেহেতু একটা ছোট রাস্তা, তার মধ্যে হাজার হাজার গাড়ি যাতায়াত করে, তো এর কারণে মূলত দুর্ঘটনাটার প্রবণতা অনেক বেশি থাকে। আর মূলত আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে এই সমস্যাটি হচ্ছে। আমরা একটু নোহাকে দেখাই আসলে। এই যে নোহা সামনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন দেবে গেছে অনেকটা, বলা চলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সামনের অংশটা। আমরা আসলে জানার চেষ্টা করবো এই নোয়ার ড্রাইভার যিনি আসলে। ভাই আপনি তো ড্রাইভারের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে গাড়িটা আসলে কিভাবে দুর্ঘটনা কবলিত হলো। হয়তো বলছে সামনের লাইট ভেঙে গেছে। তো এই গাড়ি গন্তব্য ছিল গোলাপগঞ্জে দিকে। এখানে কেউ ড্রাইভার নেই? ওকে আমরা যতটুকু আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো। এই মুহূর্তে দুর্ঘটনা কবলিত যে সিএনজিটি সেটা সরিয়ে নেওয়া হচ্ছে এই জায়গা থেকে, যেহেতু খুব বেশি বলা চলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এই গাড়িকে সরিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু গাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতির পরিমাণ আসলে অনেক বেশি। যদিও সেই গাড়ির যে ক্ষতি সেটা আসলে আরো ক্ষতি অনুযায়ী প্রাণহানি করতে পারতো, মৃত্যু হতে পারতো, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। অনেকেই আসলে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলতেছেন আসলে এই গাড়ির যে অবস্থা, তাতে আসলে ড্রাইভার বা সামনের যে অংশটি সেটা আসলে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরও কিভাবে আসলে গাড়িটি রক্ষা পেল। এই মুহূর্তে গাড়িটিকে আসলে তোলা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। তো বলা চলে আজ আনুমানিক আধা ঘন্টা আগে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তার পরবর্তীতে গাড়ির যিনি ড্রাইভার আছেন তিনি আসলে খানিকটা আঘাতপ্রাপ্ত, তবে সেই অনুযায়ী কিছু না। তবে গাড়ি যে দুজন যাত্রী ছিলেন তারা আসলে মারাত্মকভাবে আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই আহত হয়েছেন এবং আহত হয়ে তাদেরকে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গাড়িটি এই মুহূর্তে তুলে নেওয়া হচ্ছে। গাড়ি যেহেতু অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, মেরামতের দরকার পড়বে। যদিও দুইজন আহত হয়েছেন, তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। আমরা আসলে তাদের কাছে জানার চেষ্টা করবো আসলে তারা কিভাবে কতটুকু আহত হলেন, আসলে তাদের আশঙ্ক মুক্ত কিনা বা সেটা আমরা জানার চেষ্টা করবো। সবই বলা চলে যে এই মুহূর্তে গাড়িটিকে আসলে তুলে নেওয়া হচ্ছে। তো বড় বলা চলে বারবার যে আমি লাইভের মাধ্যমে দেখাই সিলেট টু জকিগঞ্জ রোড হচ্ছে একটা
মরণ ফাঁদ। এই মরণ ফাঁদের কবলে প্রতিনিয়ত আসলে একটা না একটা দুর্ঘটনা ঘটেই থাকে। যেহেতু আমরা বরাবর দেখি সরু রাস্তা, সেই সাথে একটা বলা চলে যে গাড়ির যে চাপ, সেই চাপটা অনেক বেশি। আপনারা জানেন যে গাড়ির চাপ থাকার কারণে সেখানে মূলত দুর্ঘটনা প্রতিদিনই ঘটে। যে প্রতিদিনই দুর্ঘটনা ঘটার অংশ হিসেবে আজকে এই দুর্ঘটনাটি ঘটলো। যতটুকু জানতে পেরেছি, এটা ওভারটেকিং হওয়ার কারণে সিএনজি এবং নোয়ার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিএনজিটি। অনেকটা সামনের অংশ আসলে দেবে যায় বলা চলে নোয়ারও। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে একটা তীব্র যানজটে তৈরি হয়েছে, যেহেতু এই মুহূর্তে অনেকটা ব্যস্ত সময় পার করছে সিলেটের এই অঞ্চলটি। যেহেতু রাত এখনো, এই রাতে সময় আসলে গাড়িগুলোর চাপ একটু বেশি থাকে। যেহেতু আমরা বলে থাকি এটা ছোট রাস্তা, ওটাকে কাছে মনে হবে যে এটা ছোট রাস্তা। এই রাস্তাটি আমি বারবার যে দাবি করে থাকি, রাস্তাটি 4 লেনে উন্নীত হওয়ার কাজ অনেক আগে থেকে আমরা জানি আসছি, অনেক আগে আমরা জানি একটা বিল পাস হয়ে আছে। আসলে কিভাবে জন্য আসলে এটা কাজ করা হয় না সেটা আমাদের বোধগম্য নয়। এবং এই রাস্তার পাশে যে দুপাশে যে পরিমাণ শত বয়সী রেন্টি গাছ সহ বড় বড় গাছগুলো ছিল, সেগুলো আসলে রাস্তার সংস্কারে দোহাই দিয়ে সেগুলো আসলে কেটে ফেলা হয়। অর্থাৎ এই কেটে ফেলা হওয়ার কারণেই এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন তাদের এই গরমের মধ্যে নাবিশ্বাস অবস্থা, একটা বলা চলে যে একটা নাবিশ্বাস অবস্থা চলে আসে। সর্বোপরি বলা চলে যে আমাদের জোর দাবি হচ্ছে এই রাস্তাটিকে যাতে বিস্তৃত করা হয় এবং বড় করা হয়, এবং যাতে করে মানুষের দুর্ভোগ এবং সেই সাথে দুর্ঘটনার ক্ষতিটা আসলে কিছুটা হলেও হ্রাস করা যায়। তো এতক্ষণ আমি সুজন আহমেদ লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে। আমি অবস্থান করছিলাম গোলাপগঞ্জের কৈটিকর বাজার থেকে। এখানেই মূলত আজ একটু আগে, আধা ঘন্টা আগে দুর্ঘটনাটি ঘটে একটা সিএনজি এবং নোয়ার মধ্যে। আপাতত 2 জনকে আমরা আহত হওয়ার খবর পেয়েছি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি সবাইকে আসলে সুস্থ রেখেছেন।